প্রিয় আত্মারাত্মীয় রিপন মিয়া আজ টক অফ দ্য কান্ট্রি। কেন? সে তার বাবা মার খোঁজ খবর নেয় না, বাবা মাকে ভাত দেয় না এবং তার স্ত্রী সন্তানকে অস্বীকার করেছে। এই বিষয় নিয়ে আমার ধারণা থেকে কিছু কথা বলতে চাই। রিপন মিয়াকে আমরা 17 সাল থেকে দেখে আসছি। রিপন মিয়াকে আমরা কিভাবে চিনি, কেন চিনি? রিপন মিয়া খুব সহজ সরল ছন্দে কথা বলে, যার ভিতরে কোনো কৃত্রিমতা নাই। মূলত তার জন্য তাকে পুরা দেশ, এখন কি দেশের বাইরেও যারা থাকে তারা রিপন মিয়াকে খুব ভালোবাসেন। এই সহজ সরলটা ছেলেটাকে ভালোবাসে। এই একদিনে একটা নিউজেই সে পুরা দেশের বিস্ফোরা বা চোখের বালি হয়ে গেল কেমনে? এখন সাধারণভাবে যদি আমি চিন্তা করি, রিপন মিয়াকে আমরা ভালোবাসছি হলো তার সহজ সরল এবং সাদামাঠা জীবনযাপনের জন্য, রাইট? মানুষ এরকমই, মানুষ তার চেয়ে যারা উপরে তাকে হিংসা করে, তার চেয়ে যারা নিচে তাকে ভালোবাসে। এটা মানুষের ভিতরে একটা সাইকোলজি জ্ঞান আছে। এখন রিপন মিয়ার ক্ষেত্রে আসা যাক। রিপন মিয়া কখনো চাইনি, রিপন মিয়া কিন্তু সহজে খুব স্মুথলি এখানে আসে নাই। যখন প্রথম প্রথম সে ভিডিও করতো তখন ওরে নিয়ে খুব টল করতো। রিপন মিয়া, হিরো আলম, এরা মানুষ পচাইতে পচাইতে এদেরকে এত দূর নিয়ে আসছে, কিন্তু দিন শেষে কিন্তু তারাও মানুষ। হ্যাঁ, এখন যে প্রথম প্রসঙ্গে আসি, তার স্ত্রীর সন্তানকে কেন অস্বীকার গেলেন? এখন রিপন মিয়া কখনোই চায় নাই তার স্ত্রীর সন্তান মিডিয়ায় আসুক, অথবা তাকে কেউ বলুক যে সে বউ ব্যবসায়ী, এরকম কিছু অপবাদ দেখ, অথবা সে যেভাবে মানুষের ট্রলিং শিকার হয়েছে তার ভালোবাসার মানুষ স্ত্রী এরকম ট্রোলিংয়ের শিকার হোক, এটা হয়তো সে চায়নি। তাই সে কখনো মিডিয়ার সামনে এবং কি তার ভিডিওতে কখনো তার স্ত্রীর সন্তানকে নিয়ে আসেনি। এটা তার পার্সোনাল অধিকার আছে যে সে তার স্ত্রীকে মিডিয়াতে দেখাবে না। মিডিয়া তাকে প্রশ্ন করছে আপনার স্ত্রীর সন্তান আছে কিনা, সে অস্বীকার গেছে। সহজ সরল, তাকে সহজ সরলের জন্য আমরা ভালোবাসি। সহজভাবে অস্বীকার করছে কেন? যে তার স্ত্রীর সন্তানকে যেন মিডিয়ায় না আসে। হ্যাঁ, তার জন্য সে আড়াল করার জন্যই এই মিথ্যা বলছে আমার মনে হয়। এখন মিথ্যা বলার পরে যখন তারা বলছে যে তারপরে আপনার বাসায় যখন বাসায় গিয়েছিলাম তখন যে আপনার স্ত্রীর সন্তান দেখে এলাম দুজনের কে, সে তো সহজ সরলভাবে মিথ্যা বলেই ফেলছে। তখন সে বলছে ভাবি। মিথ্যার কিন্তু একটা জ্বালা আছে। একটা মিথ্যা বললে ওই যে অনন্ত চলে যে বলছে মিথ্যার উপর মিথ্যা, 1000টা মিথ্যা বা 100 মিথ্যা বলতে হয়। মিথ্যা কিন্তু বলে ফেলছে, এটা কিন্তু সরল মনের জন্য। কেন মিথ্যা বলছে? তার স্ত্রী সন্তানকে মিডিয়ার থেকে আড়ালে রাখতে চেয়েছেন। সে যদি ওই সাংবাদিকের মতো চালাক হইতেন, অনেক সাজিয়ে গুজিয়ে পেঁচিয়ে, হ্যাঁ, তার স্ত্রী সন্তানকে আড়াল করতে পারতেন, কিন্তু সে সহজ মরলে মিথ্যা বলে আড়াল করতে চাইছেন। দ্বিতীয়ত তার মা সাংবাদিকদের ডেকে নিয়ে আসছেন। সাংবাদিকদের ভাষ্যমতে যে চ্যানেল আইয়ের সাংবাদিকরা অন্য এক কামরুল না কাকে খুঁজতে যায়, পরে ওর মার চোখের সামনে পরে ওর মা ইনভাইট করে বাসায় নিয়ে এসে তার ছেলের নামে বিভিন্ন কমপ্লেন করে, তাদের খোঁজ খবর রাখেন না এবং সে নতুন বাসা করতেছে, তারপরে তাদের কোনো ভরণ পোষণ দেয় না। হ্যাঁ, এবং শেষে বলেন যে রিপন মিয়া তার পুরস্তে রিপন মিয়ার ভালো চায়, রিপন মিয়ার জন্য দোয়া করে। কিন্তু এই ব্যাপারটা আমার কাছে স্টার জলসা অথবা ভারতের হিন্দি সিরিয়ালের মতো মনে হলো না। সে ইনভাইট করে নিয়ে আসি, একটা ছেলের নামে অনেক বদনাম বললেন, বলার পরে আবার সেই ছেলের ভালো চাচ্ছেন। ছেলের ভালো চাইলে তো তার ছেলের খারাপ দিকটা অন্যদেরকে মানে বলতেনই না, রাইট? ভালো চেয়ে আবার সে আবার ছেলের নামে অনেক কিছু বললেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে ছেলের বাসায় আবার তার মা আসছেন এবং রিপন মিয়া আবার মাকে জড়িয়েও ধরছেন। এখন আমার যেটা ধারণা, একটা সংসারে তো ঝামেলা থাকে, তার বাবা মার সঙ্গে তার মান অভিমান বা ঝগড়া টাইমটাই এই সাংবাদিক মুখোমুখি হচ্ছে তার মা, এটা হতে পারে। এখন যখন মান অভিমান কারোর প্রতি থাকে তখন গ্রামের লোক তো মানে একটা ছেলের নামে কোনো কিছু বলে শান্তি পায়, মানে যে অভিমান প্রকাশ করে বা অভিমানের প্রকাশ এরকম মানে গ্রামার মেনটেন করে গ্রামের মানুষ বলতে পারে না। এমনও দেখা যায় সন্তানকে বলে যে ওটি মরে না কেন। হ্যাঁ, যখন একটা সন্তান বাবা মার সাথেই হয় না, এরকম অভিশাপও দিয়ে ফেলে গ্রামের মানুষ যে ওটি মরলে ভালো হতো, ওর মুখ দেখতে চায় না, এরকম অনেক কিছুই ঘটে।
এই প্রেক্ষিতে তার মান অভিমানের টাইমটাকেই সাংবাদিকটা কাজে লাগাইছে। হ্যাঁ, এখন আপনারা দেখেন এই সাংবাদিক বাবা আমার খোঁজ নিয়ে দেখেন সে বাবা মা কোথায় আছে, আর সে তার স্ত্রী সন্তানকে নিয়ে কোথায় জীবনযাপন করছে এবং কতদিন পরে তার বাবা মার কাছে যায় এবং কি পরিমাণ খোঁজ রাখে। খোঁজ নিয়ে দেখেন এখানেও ভুল যদি খুঁজেন এখানেও খুঁজে পাবেন। আর রিপন মিয়া হলো গ্রামের সহজ সরল একটা মানুষ, এখানে ভুল খুঁজতে গেলে তো হাজার ভুল পাবেনই। এই সাংবাদিকের বাসায় আপনি যায় নিউজ করতে পারবেন, সাংবাদিকের বইয়ের কাছে যায় নিউজ করতে পারবেন, সাংবাদিকের মা বাবার সাংবাদিকের অনুমতির কাজ ছাড়া সাংবাদিকের বাসায় ঢুকতে পারবেন? তো এই সাংবাদিক রিপন মিয়ার অনুপস্থিতিতে রিপন মিয়ার অনুমতি ছাড়া তার বাসায় কেমনে গেলেন? এই বিষয়টা রিপন মিয়া স্ট্যাটাস দিয়ে কিন্তু কিছুটা চেঞ্জও করছে যে আমি মিডিয়া আমার ফ্যামিলিকে নিয়ে আসতে চাই না, ওরা কেন উল্টাপাল্টা প্রশ্ন করবে এবং আমার বাসায় আসবে। এটা কিন্তু বাংলাদেশে আইন অনুযায়ী কারো ব্যক্তির বাসায় এভাবে প্রবেশ করা যায় না, তার অনুমতি ছাড়া এরকম নিউজ করা যায় না। রিপন মিয়া এরকম দেশের কোনো রাষ্ট্রীয় ক্রাইম করে নাই যে গোপন ক্যামেরা লাগে সেটা ভিডিও করতে হবে। তার পারিবারিকভাবে কোনো ইন্টারভিউ নিতে হলে অবশ্যই রিপন মিয়ার অনুমতি নিতে হবে। এবং রিপন মিয়া যেহেতু এখন সেলিব্রিটি, সে অল্প শিক্ষিত হোক কিন্তু সেলিব্রিটি, তার ম্যানেজারের সঙ্গে কথা বলে মেনটেন করে নেওয়াটাই হলো সাংবাদিকের নর্মাল একটা প্রসেসিং। সাংবাদিক যখন এই বিপদটা পড়ে গেছে, অনুমতি না নিয়ে ওখানে ঢুকে গেছে, একবার সংবাদ সংগ্রহ একটা করতে যায় আরেকটা করে বলছে, যখন রিপন মিয়া কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে দিছে, দেখুন এখন এই চ্যানেলের মান সম্মান বাঁচানো যায়। রিপন মিয়াকে কিন্তু অলরেডি রিপন মিয়াকে এই নিউজটাকে একটা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে, তাদের ছেলে মেয়ের অভিমান কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু ব্যাপারটা দেখছেন এটাকে কত দূর নিয়ে যাওয়া হয়েছে, মানে রিপন মিয়ার কেরিয়ার মানে অনেকটা অস্থির করে ফেলছে, স্থিরও না তার কেরিয়ারটা। কিন্তু আমার বিশ্বাস এই রিপন মিয়া এখান থেকে উঠে দাঁড়াবে। তার বাবা মাকে যদি ভুল বোঝাবুঝি থাকে, ভালোবাসা কম থাকে, এটাকে সে কভার করবে এবং এখান থেকে আরো বেশি ভালোবাসার পাত্র হয়ে উঠবে। সে আরো এগিয়ে যাবে এই ভুল থেকে। আমার মনে হয় যদি তার ভুল থাকে, রিপন মিয়া ভুল স্বীকার করতে জানে, আমার মনে হয় সে সহজ সরলের জন্যই আমরা তাকে যেমন ভালোবাসছি, এমন সহজ সরল হতে গিয়ে তার ফ্যামিলিকে আড়াল করতে যেয়ে পর্দা, একটা ফ্যামিলির সঙ্গে মিডিয়ার পর্দা টানতে যেয়ে কিন্তু সে বলে ফেলছে যে আমি বিয়ে করি নাই। কিন্তু সে চাই নাই তার স্ত্রীর ছবিটা মিডিয়ায় আসুক। জাহিদ হাসান রনি নামে এক কন্টেন্ট ক্রিয়েটর যিনি ওখানে উপস্থিত ছিলেন, তিনি এবং চ্যানেল আয়ের সাংবাদিকরাও দাবি করেছেন যে তার রিপন মিয়ার সঙ্গে কথা বললে তার ম্যানেজারের সঙ্গে আগে কথা বলতে হবে। এতে সমস্যা কি? একজনের টিকটকারদের 2-3টা করে ম্যানেজার থাকতে পারে, তার ম্যানেজার এটা মেনে নিতে পারতেছে না যে ম্যানেজারের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে তারা রিপন মিয়ার সঙ্গে কথা বলবে। আপনারা কোনো কিছুই পাবেন না, লাভ হবে না। আমার ম্যানেজারের সাথে কথা বলে আসতেন, আমার ইমেইল আছে, আমার ফেসবুক পেজ আছে, সেখানে নক দিতেন। জাহিদ রনি, হ্যাঁ তার পেজের নাম, সেও মনে হয় একটা কন্টেন্ট ক্রিয়েটর। ইনার এবং চ্যানেল আয়ের দাবি যে তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে, ইমেল করে বা ম্যানেজারের সঙ্গে কথা বলে তার সঙ্গে কথা বলতে আসবা। এই ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, এটা তারা মেনে নিতে পারে না কেন? রিপন মিয়া অল্প শিক্ষিত, তার জন্য রিপন মিয়া যেভাবেই হোক সেলিব্রিটি হয়ে গেছে, তার সময় সব কিছু মেনটেন করার জন্য একটা ম্যানেজার অবশ্যই প্রয়োজন, অথবা ম্যানেজার তাকে চালা। হ্যাঁ, এর দাবি হলো ম্যানেজারের সঙ্গে কথা বলে আসতে হবে। এটা ইনি এমনভাবে উপস্থাপন করছে এটা যেন তার অপরাধ। এবং এই ভিডিওতে তিনি বলছেন যে ম্যানেজারের ডিম পাড়া স্বর্ণের হাঁস হলো রিপন মিয়া, তাই রিপন মিয়াকে বাঁচিয়ে রাখতে চান। রিপন মিয়ার ম্যানেজার, রিপন মিয়ার যত কিছু দেখেন সবকিছু বানানো, সবকিছু ফেক। যে সরল জীবনের গল্পটা দেখান সেটাও বানানো কোনো গল্প। রিপন মিয়া এখন তো একটা সেলিব্রিটি নাকি, এটা অস্বীকার করা যাবে। রিপন মিয়া যদি সেলিব্রিটি হয়ে থাকে, তার যদি ম্যানেজার থাকে, তাহলে সমস্যাটা কোথায়? রিপন মিয়া যা কিছু দেখেন সব ফেক, এগুলো হলো বানানো, তৈরি করা। আমরা যে ভিডিও করি এগুলো সবই তো তৈরি করা। হ্যাঁ, রিপন মিয়া 24 আওয়ার যা করে তা কি কেউ ভিডিও করে প্রকাশ করতে পারবে? হ্যাঁ, রিপন মিয়া যখন কাঠমিস্ত্রি কাঠের কাজ করে, অবশ্যই এটাও যদি ভিডিও করে, তাহলে ওই শর্ট নিয়ে আগেও তো ওই মুহূর্তটাকে একটু বিশ্বাস করে, একটু যেভাবে ভালো আসবে বা যেভাবে আসার কথা সেভাবে রেডি হয়েই করবে। এটা তো সবই বানানো, এটা তো আমরা জানি বুঝি। আপনি যে ভিডিও করেন এটা তো বানানোই, মানুষের সব কিছু তো বানানোই থাকে। আমরা সিনেমা যা দেখি, এটা কি ওই নায়ক নায়িকার সংসার?
ওটা তো বানানোই। তো এই সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো করে এগুলো তো একটু বিশেষভাবে গুছিয়ে উপস্থাপন করাই, এগুলো তো বানানোই। এটা কিসের অপরাধ? ওকে যেগুলো অপরাধ নিয়ে তাকে অপরাধী বানাতে চাচ্ছেন, আসলে এগুলো খুবই হাস্যকর। তো তাকে মেনে নিতে পারতেছেন না এমনটাই মনে হচ্ছে আমার। এখন আরেকটা বিষয় হলো, এর ভিতরে উঠে আসছে রিপন মিয়া নতুন বাড়ি করতেছে। নতুন বাড়ি করা তো কারো অপরাধ না। আর বিষয়টা কি, তার বাবা মা পুরাতন বাড়ি বা তার আগের বাড়িতে আছেন, আর রিপন মিয়া নতুন বাড়ি করতেছেন। এমনও তো হতে পারে বাড়ির কাজ শেষ হলে তার বাবা মার অভিমানের পর্বটা শেষ হয়ে গেলে তার বাবা মাকে সেই নতুন বাড়িতে নিয়ে ওঠাবেন। হ্যাঁ, আমরা এটাই আশা করি এবং এটাই বিশ্বাস করি। এই যারা সমালোচনা এবং লাফালাফি মানুষকে টানাটানি নিয়ে পছন্দ করেন, তাদের ফ্রিতে একটা টিপস দিয়ে দেন। মনে রাখবেন, বাংলাদেশে প্রেক্ষাপটের যে ঘটনাগুলো ঘটে, হ্যাঁ, রিপন মিয়া 7 ঘন্টা আগেও অথবা 12 ঘন্টা আগেও অনেক প্রিয় ছিল, আবার এখন অপ্রিয় হয়ে গেছে। আবার 7 দিন পরে দেখবেন এটা সবার প্রিয় হয়ে যেতে পারে। হ্যাঁ, যারা একে নিয়ে লাফালাফি এই ধরনের নিউজ করছে তারা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য কোনো একটা ঘটনা ঘটলে একটু নীরব থাকার, নীরব নিবৃত্তে তা অবজারভেশন করা, তা চোখ দিয়ে দেখার, হ্যাঁ, জাজমেন্ট করার একটু সময় নিয়ে। তা নাহলে এই কোনো একটা ঘটনা ঘটলেই তার শেয়ার দিয়ে ক্যাপশন দিয়ে যারা এই লাফালাফি করেন, যখন পরবর্তীতে ভুল প্রমাণ হয়, যে জিনিসটা ভুল ছিল অথবা এটা ঠিক ছিল না, তখন আপনাদের মন মেজাজ বা এই ফেসটা দেখতে কেমন লাগে? আমরা সাংবাদিক, আমি খুব একটা ভয় পাই, কেন সাংবাদিক আর সাংঘাতিক মারাত্মক বিষয়, এইটাই বাস্তব।